চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আজ যদি তুমি আমার দেওর না হতে তাহলে মিস্টার লক্ষণ দেওর আজ এখানেই তোমাকে মেরে ফেলে দিতাম। কিন্তু আমি কোনো মাকে পুত্রশোক দিতে চাই না। এখন তুমি আছো ওর মাতৃরূপে, কখনো নিশ্চয়ই আসবে জায়া রূপে। আর আমি সেই দিনটার প্রতীক্ষায় থাকবো, যেদিন তুমি ওকে তোমার স্বামী হিসেবে স্বীকৃতি দেবে আর নিজেকে স্বীকৃতি দেবে ওর স্ত্রী হিসেবে। যাই হোক না কেন, আমার নীরু লড়াই করতে জানে, ও ঠিক জিতে নেবে। বাবা কি বললো? কি আর বলবে, তোর বউও খুব খুশি হয়েছে। I am proud of my son and I am proud of her. সত্যি সত্যি আমার অহংকার হচ্ছে। আজ থেকে কোম্পানির সব দায়িত্ব আমি তোকে দিলাম। আর আমাদের কি হবে বাবা? আর আমার কি হবে পাপা? এতদিন ধরে এই কোম্পানিটার জন্য আমরা প্রাণপাত করলাম, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কত কাজ করলাম, আর আজ তুমি আমায় সরিয়ে এই চেয়ারটাতে ওকে বসাতে চাইছো? হ্যাঁ, কারণ এটাই ওর জায়গা। কিন্তু আমরা তো সেটা হতে দিতে পারবো না বাবা। এই কোম্পানির ভবিষ্যৎ চেয়ারম্যান হলাম আমি, উইকি দেব, নট পৃথ্বীজিৎ দেব। সেই সিদ্ধান্ত আমি নেব। সেই সিদ্ধান্ত তুমি বায়াসড হয়ে নেবে বাবা, কারণ তোমার এই বড় ছেলের প্রতি প্রেম উঠলে উঠেছে না? কিন্তু আমিও ছাড়বো না, না তোমার এই পঙ্গু ছেলেটাকে, আর না ওর ওই দু পয়সা স্ত্রীকে। হ্যালো, কে? কি বলছো কি? পৃথ্বীজি তোর বাবার পাশে বসে কাজ শিখছে, আটকাতে পারলে না? পৃথ্বীজি কোনোদিনও কোম্পানির মাথা হতে পারে না, কোনোদিনও না। কোম্পানির টপে যদি কেউ বসে তো সেটা আমার ছেলে বসবে, আমার ছেলে। বুঝতে পেরেছো? আমার ছেলে, আমার ছেলে বসবে। কি হলো, স্নান করে উঠলেন না? কি কি করছো কি তুমি? এই তুমি কি করছো? তুমি আমাকে শাখা বলা পড়াচ্ছ কেন? কি কি করছো? কি করছো কি তুমি? তুমি আবার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে, হাতে শাখা পলা। এই তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, আই ডোন্ট বিলিভ অল দিস সুপারস্টিশন।
একটা মেয়েকে খাঁচায় পোড়ার কিছু চিহ্ন। আপনি তো অনেক দিন আগেকার মানুষ, বহু বছর আগে আপনার বিয়ে হয়েছে। আপনার ছেলের বউ আছে ঘরে, আর আমি এই যুগের মেয়ে হয়ে শীতিতে সিঁদুর, হাতে শাখা পলা পরে ঘুরছি। কিন্তু আপনি যে পোশাকে ঘুরছেন, যে সাজে সাজছেন, তাতে আপনাকে দেববাড়ির বউ কিংবা আমার শাশুড়ি মা মোটেও মনে হয় না। আমি তো তোমার শাশুড়ি মা নই। তোমার বাবা একটা প্রাথমিক স্কুলে পড়ায়, তার মেয়ের শাশুড়ি মা আমি কোনোদিনও হতে পারি না। তোমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, বুঝেছ? তোমার জায়গায় যদি একটা ভিখিরির মেয়েও আসতো, তাহলেও আমি জানতাম যে সে বাটি হাতে ভিক্ষে করে। তোমার মতন গোপনে লুকিয়ে ফাঁসিয়ে টাকা আদায়ের চেষ্টা করে না। তার বরকে কোম্পানির মাথায় বসানোর ভরণ করে না। ন্যাকামো করো না শাখাপলা নিয়ে, হ্যাঁ? আর আমাকে বাড়ির গুটি গুটি বউ সাজানোর চেষ্টা করো না। সেটা হবে না। হবে মা, হবে। একদিন আপনিও শাখা পলা সিঁদুর পরবেন, একদিন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরবেন, আর স্বামীর জন্য ব্রত করবেন। ইম্পসিবল, কখনো হতে পারে না। হবে মা, বিশ্বাস করুন, আর আপনি নিজের ইচ্ছেই সেটা করবেন। আর যদি না করেন, তাহলে আমিও নিরুপমা নই, এই বাড়ির পুত্রবধূ নই। আমি সংস্কার ভুলিনি মা, আপনি খানিকক্ষণের জন্য ভুলে গেছেন, আর সেটা মনে করানোর দায়িত্ব আমার। আমি আপনাকে শেখাবো সংসার করার দায়িত্ব, এই বাড়ির বউয়ের কর্তব্য কি আর সেটা কিভাবে পালন করতে হয়। দুদিনের যুগই ভাতকে বলে অন্ন। ঠিক তাই, আমি এখনো অন্ন বলছি আর আপনি ভাতও বলছেন না, আর সেটাই আনফরচুনেট, যা দুর্ভাগ্যজনক। কষ্ট হয় আপনার ছেলেদের জন্য, মেয়ের জন্য। তারা শকুন্তলা দেবকে পেয়েছে, তাদের মাকে পায়নি। ওর এত বড় সাহস, ও আমাকে। এখনো সময় আছে মম, নিজেকে পাল্টাও, আমাদের মা হওয়ার চেষ্টা কর। এরপর কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তখন অশেষ দুঃখ থাকবে, অশেষ দুঃখ। বস্তির মেয়ে তোমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর তোমরা সেটা সহ্য করছো। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, লজ্জা করে না? এমনিতে তো পুরো সিংহরে ঘুরে বেড়াও, আর এই মেয়েটার সামনে নেংটিয়ে দূর হয়ে গেলে। রিমা, তুমি ঠিক করে কথা বলো। কাটা গায়ে নুন ছেটাবার কোনো দরকার নেই। আর তাছাড়া আমি কি করতাম? হ্যাঁ, কি করতাম? রাস্তাঘাটে দাঁড়িয়ে মারপিট করতাম? আর মেয়েটা ডেসপারেট ছিল, এমন ভাবে পেট্রোল ছেড়া ছিল, সত্যি মনে হচ্ছিল গাড়িতে আগুন লাগিয়ে দেবে। সেটা পরে বুঝতে পেরেছি সেটা জল ছিল। সেটা বোঝার ক্ষমতা নেই? না, বোঝার ক্ষমতা নেই। আর তখন রাস্তা ভর্তি লোক, তখন আমি ছেড়ে দাও, তুমি বুঝতে পারবে না। না, আমি কেন বুঝবো? সবকিছু তো তুমি একাই বোঝো। কিন্তু একটা কথা বলে দিলাম, আমি না এটা সহ্য করতে পারছি না, আমি জাস্ট মেনে নিতে পারছি না, একদম মেনে নিতে। এতক্ষণ ধরে বরকে কুপরামর্শ না দিয়ে
দেওরের কানের পাশে কেটেছে। একটু ওষুধ তো দিতে পারতে। ঘোরো দেখি। কেন? মাথাটা ঘোরাও। কেন? ঘোরাও বলছি। তোমার মায়ের যেটা করা উচিত বৌদিরাও ঠিক সেটাই করে। তোমার মায়ের মতো তো। তুমি তো মা করবে না তো? আই জাস্ট ক্যান থিংক অ্যাবাউট ইট। তুমি আমার মা হতে পারো। আগে নিজে তো মা হয়ে দেখাও। আগে নিজের সন্তানের মা হয়ে দেখাও, তারপর অন্যের সন্তানের মা হয়ে দেখাবে। কেমন? তুমি হাসছো কেন? না আসলে তোমার কপালে কি সেই সুখ জুটবে? কেন? নিজের বরকে দেখোনি গো? ছি ছি ছি। তুমি না মানুষ? এই শিক্ষা পেয়েছো? তোমার বাবা কি করে? না না না, আমি জানি তোমার অনেক পয়সা আছে, কিন্তু পয়সা থাকলে কেউ মানুষ হয় না। মানুষ হতে গেলে জিনটা ভালো হতে হয়, রক্তটা ভালো হতে হয়। হেই মেয়ে, আমার সাথে নয়, হ্যাঁ? এবারেতে ঠিক আমার জায়গা কি সেটা তুমি ভাবতেও পারবে না। ওদের সাথে, ছেলে মানুষদের সাথে ছেলে মানুষই করছো ভালো, কিন্তু আমার সাথে এই খেলাটা একটু কস্টলি হয়ে যাবে। তাই নিজের মাত্রার মধ্যে থাকো। আমি কিন্তু একটু অন্যরকম, অনেক দিন ধরে সহ্য করছি। অষ্টমঙ্গলে যাচ্ছ না? যাও, ঘুরে এসো, তারপরে এই বাড়িতে ফিরে আসবে। তখন দেখো আমি তোমার কি অবস্থা করি। এতদিন অপেক্ষা করবে কেন? যা আমার প্রিয়, যা যা করার এখনই করো না। আমিও দেখি তুমি কি করতে পারো। আমি অনেক কিছু করতে পারি, বিশেষত আমার বরের দিকে হাত বাড়াতে। আমার বরকে আমি ভীষণ ভালোবাসি, তাই কেউ যদি তার ক্ষতি করতে চায় আমি সেটা মেনে নেব না। আমিও একইভাবে আমার বরকে ভালোবাসি, এই পরিবারকে ভালোবাসি। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর, ননদ, এমনকি তোমাকেও ভালোবাসি। তাই না তুমি আমার বরের ক্ষতি করবে, না পরিবারের ক্ষতি করবে, না এদের ক্ষতি করবে, না নিজের ক্ষতি করবে। তাহলে বিপদে পড়ে যাবে। বেশি মহান সাজছ? না, বাড়ির বউরা মহান সাজে না, তারা মহান হয়েই জন্মায়। যেদিন তোমরা এটা বুঝতে পারবে সেদিন পৃথিবীটাই পাল্টে যাবে। এটা আমার সংসার, আমার, আমি নিরুপমা দেব, এই পরিবারের পুত্রবধূ। পিত্তি জ্বলে যায়, আমার গা পিত্তি জ্বলে যায়, আমি ওকে সহ্য করতে পারি না। যে করেই হোক, যে করেই হোক ওকে এই বাড়ি থেকে বের করতেই হবে। এই পাপ আমি এই বাড়ি থেকে বিদায় করেই ছাড়বো, বিদায় করবোই।
তুমি ছেড়ে দাও, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই ছাড়ো তো তুমি। শুধু বড় বড় বাগাড়ম্বর সব জানা আছে আমার, উনি ব্যবস্থা করবেন। কতগুলো ক্লিপ। এই বাড়ির ঝামেলা নিয়ে আর আমার কোনো আগ্রহ নেই বিজু, কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট শুধুমাত্র এবার দেব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানশিপ নিয়ে। আমার যদি চেয়ারম্যানের পজিশন চলে যায় তাহলে সবকিছু পড়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে বিজু, সবকিছু। আর সেটা আমি হতে দেব না। আমি পৃথ্বীজিৎ দেবের কাছে হারবো না। পয়সা, টাকা, প্রপার্টি আমি সব কর আয়ত্ত করে নেব, আর দেব ইন্ডাস্ট্রিজের মালিক হব আমি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীময় লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসে করি আলাপন। সেকালে বিনা করে এলো নরদমুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হ্যারো মাতা মর্তপানে চাহি একবার, অন্যাভাবে মর্তবাসী করে হাহাকার। বল মাতা প্রকাশ্যে। শকুন্তলা, তোমার বাড়ি দেখতে এলাম। দারুণ দারুণ। কি বই পড়ছিলে? মা লক্ষ্মীর পাঁচালী বুঝি? হ্যাঁ, আজ বৃহস্পতিবার তো তাই। খুব স্বাভাবিক, যার যেটা নেই সে তো সেটাই চায়। চারদিকে যা অলক্ষ্মীর ছাপ। বাবারে বাবা, দেওয়ালের পলেস্তারা তো পুরো কষে পড়েছে। ইস, মেঝের কি অবস্থা গো, একবার ভাঙা চোরা। তাই বুঝি জুতো পরেই ঠাকুর ঘরে চলে এলে শকুন্তলা? জুতো খুলে এসো, বাইরে যাও, জুতোটা খোলো, তারপর ভেতরে ঢোকো, এখানে পুজো হচ্ছে। ওকে ওকে। তুমি আমার বেয়ান, এসেছো যখন তখন বসবে। চলো। বড় খোকা, বড় খোকা। হ্যাঁ মা। কি কি বাড়িতে অতিথি এসেছেন, একটু চা মিষ্টির ব্যবস্থা করো। না 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 না, একদম না। চা মানে তো সেই ওই সস্তার চা পাতা, তারপরে আবার ওই গুঁড়ো দুধের বোটকা গন্ধ, অসম্ভব। আমি খেতে পারবো না, বমি এসে যায়। আর মিষ্টি তো পাড়ার দোকানের র্যাকে রাখা ওই মাছি ভন ভন করা সন্দেশ। দেববাড়ির কেউ ও জিনিস মুখে তোলে না, থু থু করে ফেলে দেয়। ও, তা আমি কি জানতে পারি যে আমার বেয়ান আমার বাড়িতে কেন এসেছেন? সাবধান করতে এসেছি স্বামী। তোমার মেয়ে কিন্তু খুব বাড়াবাড়ি করছে, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখনো সময় আছে, ওকে সামলে নাও। ওকে শিক্ষা দাওনি শ্বশুর শাশুড়ির সাথে কিরকম ভাবে ব্যবহার করতে হয়? দিয়েছি তো, যথেষ্ট শিক্ষা দিয়েছি, শিষ্টাচার শিখিয়েছি। আর আমি নিশ্চিত আমি ওকে ঠিক যেভাবে শিখিয়েছি ও ঠিক সেইভাবেই সংসার করছে। আপনি দাঁড়িয়ে কেন? চলুন না, বসবেন, চলুন না। আমি অন্য কিছু এনে দিচ্ছি, অন্য স্ন্যাক্স কিছু। বললাম তো কিছু খাবো না। ভিকিরির বাড়িতে আমি পাত পারি না। আচ্ছা, একটু দাঁড়াও। এই না, এটা ঠাকুরের প্রসাদ, একটু প্রসাদ খাও। ঈশ্বর তোমার মঙ্গল করবেন, তোমার সুবুদ্ধি দেবেন। Shut up! Just shut up! তোমার মুখোশটা আমি টেনে হিঁচড়ে খুলে দেব,
তোমার ছেলে মেয়ের সামনে। মা, কিসের মুখোশের কথা বলছেন উনি? কিছু না। যখন দেখছো মা কারোর সঙ্গে কথা বলছেন তখন সেখানে থাকবে না। যাও এখান থেকে, যাও। তুমি কি পাগল হয়ে গেছো শকুন্তলা? ছেলে মেয়েদের সামনে সব কি বলছো তুমি? হ্যাঁ বলছি, আরো বলবো। তোমার মুখোশ আমি টেনে হিঁচড়ে খুলবো সাবিত্রী। এসব তোমার পরিকল্পনা না? তুমি সুপরিকল্পিত ভাবে তোমার মেয়েকে আমাদের বাড়িতে ঢুকিয়েছ। শোধ নিচ্ছ তুমি? শোধ নিচ্ছ? কি ভেবেছ জিতে যাবে তুমি? শোনো সাবিত্রী, তোমার মেয়ে কিন্তু খুব বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। যে কোনো মুহূর্তে ওর যা কিছু ঘটে যেতে পারে।